তীব্র ঠান্ডা বিদায় নিয়েছে বেশ কিছুদিন হলো। সামার এখনো পুরোপুরিভাবে আসেনি, তবে আসি আসি করছে। ইউরোপের প্রকৃতিপ্রেমী মানুষেরা শিশু থেকে বৃদ্ধ সকলেই এখন তাদের ভ্রমণ পরিকল্পনা পাকা করে ফেলেছে। কোন দেশে যাবে বা নিজেদের দেশে কোথায় কোথায় ঘুরতে যাবে, তাদের সব কিছুর পরিকল্পনা এখন শেষ। এরা সকলেই বিশ্বাস করে এবং মানে প্রকৃতির নির্মল সৌন্দর্য মানুষের আত্মাকে পরিশুদ্ধ করতে পারে। ঠান্ডা +6 থেকে 12তে ওঠানামা করলেও হঠাৎ করে আজকে হয়ে গেছে 22 ডিগ্রি। সো আমরা দুপুরের খাওয়া দাওয়াটা একটু তাড়াতাড়ি শেষ করে নিলাম, কারণ আমাদের বাইরে কোথাও যাওয়ার ইচ্ছা ছিল। 5 মিনিটের মধ্যে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম ডুসেলডর্ফ যাব বলে। এখানকার ওয়েদার অনেক বেশি কনফিউজিং। এই ঠান্ডা তো এই গরম, আবার হঠাৎ করে বৃষ্টি, আবার হঠাৎ করে অনেক বেশি রোদ। তো যার কারণে আমরা খুব বেশিক্ষণ সময় নিয়ে আর চিন্তাভাবনা না করে আশেপাশে কোথাও যাব বলে ঠিক করেছি। 10 মিনিটের মধ্যে আমরা চলে আসলাম ডুসেলডর্ফ। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডুসেলডর্ফ নদীর পাড়। আজকে ওয়েদার ভালো, যেহেতু এখানে আশেপাশে অনেক বেশি ভিড় ছিল। আর সামার মানেই তো এদের কাছে অন্যরকম আনন্দ। সামারে রাতের বেলা ঘুমানোর সময়টুকু ছাড়া ঘরে বদ্ধ থেকে এক মুহূর্ত সময় নষ্ট করতে এরা রাজি না। এই সামারের সময়টাতে ইউরোপের সমস্ত ট্যুরিস্ট এলাকাগুলোতে বিভিন্ন দেশের মানুষের ঢল নামে। আর জার্মানির মানুষেরা পছন্দ করে জার্মানির চেয়েও তুলনামূলকভাবে বেশি গরম এবং সাগর সংলগ্ন দেশে ঘুরতে যেতে। এখন আপনারা যে ক্রুজটি দেখতে পাচ্ছেন, এটা ডুসেলডর্ফেরই ক্রুজ। এখানে যেতে হলে আপনাকে টিকিট করে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট আছে ভিতরে। আপনি চাইলে আপনার ফ্রেন্ডদের সাথে বা ফ্যামিলি মেম্বারসদেরকে নিয়ে এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন এবং রিভারের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আজকে সব জায়গাতেই মানুষের অনেক ভিড়। এখানকার কোনো রেস্টুরেন্টে আমরা জায়গা পাচ্ছিলাম না। খেতে হলে অনেকক্ষণ লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে তারপর খেতে হবে, যার কারণে আমরা ভাবলাম না, এখানে আর বেশিক্ষণ থাকবো না। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে অনেক বেশি ভিড় ছিল। রিভার সাইডে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ ফটো তুললাম, ভিডিও নিলাম। তারপর আমরা একটা রেস্টুরেন্টে খেতে যাব বলে বেরিয়ে পড়ছিলাম। হঠাৎ করে দুইটা ফরেনার আমাদেরকে এসে বলে তারা আমাদের সাথে ছবি তুলতে চায়। তো তাদের সাথে ছবি তুললাম। তারপর আমরা ডুসেলডর্ফ নদীর পাড় থেকে বের হয়ে এই জায়গায় আসলাম। এখান দিয়ে 2-3 মিনিট মতো হাঁটার পরে আমরা একটা পার্ক পেয়ে গেলাম। ছোটোখাটো পার্ক, বেশ বড় ছিল না। এই সামারের সময়টাতে শিশুরা স্কুলের পরেই ছুটে যায় পার্কে, সুইমিং পুলে, কখনো বাবা মায়ের সাথে সবজির বাগানে, ফুলের বাগানে শাকসবজি ও ফুল ফলের গাছ লাগাতে যায়। নানান রকম শৌখিন ফুলে ফলে বাড়ি সাজাতেও সকলে অনেক বেশি ব্যস্ত হয়ে যায় অবসরে। প্রকৃতির রূপের স্বাদ গ্রহণ করে নিজেদের বঞ্চিত করতে ইউরোপের মানুষেরা একেবারেই নারাজ। ইউরোপের প্রতিটা দেশেই প্রত্যেকটা এলাকায় একটা করে পার্ক থাকে। অনেক সময় একটার চেয়েও বেশি থাকে, কারণ এখানকার মানুষেরা পার্কে সময় কাটাতে অনেক বেশি পছন্দ করে। অনেক সময় দেখা যায় তারা পার্কে বসে একটা বই পুরা পড়ে শেষ করে ফেলেছে। এরা একাকী সময় কাটাতে অনেক বেশি পছন্দ করে। আমি যেহেতু ফুল দেখতে অনেক বেশি পছন্দ করি, যেখানেই যাই নতুন কোনো ফুল দেখলে আমি তার একটা ছবি বা ভিডিও তখনই নিয়ে রাখি। পরে এইসব দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। এই পার্কটাতে দেখার মতো আর বিশেষ কিছু ছিল না। এখানে প্রচুর পরিমাণ রেস্টুরেন্ট আছে, আর সামার উপলক্ষে মনে হয় যেন সব মানুষই যেন আজকে রেস্টুরেন্টে চলে আসছে। কোথাও বসার জায়গা পাচ্ছিলাম না। আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে বের করে চলে আসি। এই যে এটা ডুসেলডর্ফে আছে। এখানে ভিতরে এবং বাইরে আপনি যেখানে বসে খেতে চান সেখানেই আপনি বসতে পারবেন, তারা আপনাকে সেভাবে ব্যবস্থা করে দিবে। ঢোকার সময় এই যে নমস্তে লেখাটা দেখে বেশ ভালো লাগলো। আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম, যার কারণে আমরা একটু ফ্রেশ হলাম ওয়াশরুমে গিয়ে। দেন আমরা খাবার অর্ডার করি। এই যে এখানে মেনু দেওয়া আছে। খাবারের প্রাইস অনেক বেশি, কিন্তু তারপরেও ইন্ডিয়ান ফুড মানে অন্যরকম একটা ভালোবাসা। সো আমরা প্রায় সময় ইন্ডিয়ান ফুড টেস্ট করতে যাই। আমাদের খাওয়া চলে আসছে। এটাই হচ্ছে আজকে আমাদের দুজনের ডিনার। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা চলে যাচ্ছি বাসায়। সো পরের ভিডিও পাওয়া পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন।